বন্ধুরা, ভক্ত প্রহ্লাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে চম্পাইনগর, যেখানে চাঁদ সওদাগর মা মনসাকে বাঁহাতে করে পুজো দিয়েছিল এবং মা মনসা সেখান থেকে পুজো পাওয়ার পরই মর্ত্যলোকে স্থাপিত হয়েছিল বা পূজিত হয়েছিল। এবং সেখানে আছে লোহার বাসর ঘর, আরও অনেক কিছু দিব্য স্থান। তো তোমাদেরকে আমি সেগুলো সবই দেখাবো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমরা দুই বন্ধু মিলে বেরিয়ে পড়লাম চম্পাইনগর যাওয়ার উদ্দেশ্যে। এবং রাস্তাতে হঠাৎ দেখি তেল নাই গাড়িতে। কোনো রকমের তেলের দোকানে গেলাম এবং ব্ল্যাক থেকে আমরা 1 লিটার তেল ভরে নিলাম গাড়িতে। এবং গাড়িতে তেল ভরে নেওয়ার পরে দুই বন্ধু মিলে আবার বেরিয়ে পড়লাম চম্পাইনগরে যাওয়ার উদ্দেশ্যে। ভিডিওটা দেখো কন্টিনিউ। এটা হচ্ছে গ্রামের সৌন্দর্য, প্রকৃতির দৃশ্য, সেটা আলাদাই লেভেলের একটা। এবার আস্তে আস্তে গ্রামের ভেতরের একটু ফুটেজ নিলাম। আমরা পৌঁছে গেছি সেই চম্পাইনগর, তোমাদেরকে ভেতরটা দেখাবো, ঠিক আছে? তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই দেখো চলে এসেছি সেই জায়গা, ভিডিওটা দেখো তাহলে সব বুঝতে পারবে। ফাইনালি তো আমরা চলে এসেছি সেই চম্পাইনগর। চলো ভেতরের দৃশ্যটা তোমাদের দেখাবো, সব কিছু দেখাবো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এই শিবটা হচ্ছে রামেশ্বরম শিব। এটা চাঁদ সওদাগর নিজে হাতে প্রতিষ্ঠা করে গেছিলো। ওইদিকে একটা আছে বানেশ্বর শিব, ওটাও তোমাদেরকে দেখাবো। আমি কখনো ভাবতে পারিনি যে এখানে আসতে পারবো। তো চলো তোমাদের বাকি আরও দৃশ্যগুলো দেখাচ্ছি। আর এই যে গাছটা তোমাদেরকে দেখাবো, এখানে মা মনসা প্রায় নাকি বের হয় শুনেছি। এবং এখানে সবাই পুজোও দেয়, সবাই মা মনসাকে খুব ভক্তি করে এই গ্রামের লোকে। এখানে জয় বজরংবলী, এখানেই মন্দির। এবং চারপাশটা অনেকটা বড় এরিয়া নিয়ে হয়েছে এবং সেটা তোমাদের ঘুরে দেখাবো। আর আমরা এবার যাব বানেশ্বর শিব মন্দির। তোমাকে বলেছিলাম চাঁদ সওদাগর 2টো শিব মন্দির প্রতিষ্ঠা করেছিল, তার দিকেই রওনা দিলাম। ভিডিওটা দেখতে থাক। আর এটা হচ্ছে আর একটা শিব মন্দির, বানেশ্বর শিব মন্দির, যেটা চাঁদ সওদাগর যখন বাণিজ্য করতে যেত তখন এই শিব মূর্তিকে পুজো না করে বাণিজ্য বেরোতো না। আর একটা কথা আছে, যখন যুদ্ধ হয়েছিল কালাপাড়া নামে একজনের সাথে, তখন এই শিবের মূর্তিটা মাথাটা ভেঙে দিয়েছিল এবং তারই ফলে এই পুকুরটা রক্তে ভরে গেছিল, এই পুকুরের সৃষ্টি হয়েছিল, লোকমুখে শোনা যায়। আর এখানে এসে সবাই এই গাছে মানত করে, নাকি তাদের মনের ইচ্ছা পূরণ করা হয়। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে। আর এটা হচ্ছে সেই জায়গা যেখানে চাঁদ সওদাগর মা মনসাকে বাঁহাতে করে পুজো দিয়ে প্রতিষ্ঠা করেছিল। আর ওইদিকে মা মনসা অনেক জায়গা রয়েছে এবং নতুন মন্দির এদিকে তৈরি হচ্ছে, খুব সুন্দর, এখনো কমপ্লিট হয়নি, কাজ চলছে। এখানে একটা মা মনসা মূর্তি রয়েছে, তোমাদেরকে দেখাবো আরও পুরনো মূর্তি। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। আর এটা হচ্ছে সেই তখনকার যুগের মন্দির, দেখো ভেঙে গেছে, অনেক পুরনো মূর্তি, ভয়ও লাগছে, নতুন তো সব চারিদিকে ফাটল ধরে গেছে মূর্তিটা, মন্দিরগুলো। এখন যাব সাঁওতালি পর্বত, যেখানে মা মনসার সেই লোহার ভাসর ঘর আছে। চলো ভিডিওটা দেখতে থাকো। ভয়ও লাগছে, নতুন জায়গা, চারিদিকে বন জঙ্গলে ভরা, ভয়ও লাগছে বন্ধুরা, কি করবো, যাই দেখা যাক, তোমাদেরকে দেখাবো। এখানে হচ্ছে মা মনসার লোহার ভাসর ঘর। চলো। তো বন্ধুরা, আমরা ফাইনালি চলে এসেছি সেই জায়গাটায়, কিন্তু দেখছো চারিদিকে বন আর বন, কিন্তু আমরা রাস্তা খোঁজার চেষ্টা করবো, হার মানবো না অতদূর যখন এসেছি। ফাইনালি গাইস, অনেক খোঁজাখুঁজি পর আমরা রাস্তা খুঁজে পেয়েছি। রাস্তাটা ভয়ঙ্কর, দেখো কতটা ভয়ঙ্কর রাস্তাটা, বন চারিদিকে, অনেক খোঁজার পরে পেলাম। ঠিক আছে, জয় মা মনসা, রক্ষা করো মা। ঘুরতে যাচ্ছি, রাস্তাটা দেখো চারিদিকে ভয়ঙ্কর আর ভয়ঙ্কর রাস্তা। এই সেই জায়গা যেখানে সবাই চাঁদ সওদাগর মা বেহুলার চন্দন ঘষত, সেই জায়গাটা। এর মাটির তলায় বাসর ঘরটা আছে, ঠিক আছে? আমরা দাঁড়িয়ে আছি, অনেক কষ্টের পর পেলাম বাসর ঘরটা। ঠিক এই জায়গাটাতে এর অনেক দিনের কথা তো,
আজকেকার কথা নয়। এটা হচ্ছে সেই সাঁওতালি পর্বতের ওপর মা মনসার লোহার বাসর ঘর আছে এবং তার পাশেই একটা ছোট্ট মন্দির করেছে। তো দেখো সেই ভেলার সিনটা তৈরি করেছে, এখানে আছে লোহার বাসর ঘর মাটির। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, আর নতুন হলে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে পাশে থাকবে। টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো এপিসোড।